यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। अर्थात जदा जदा ही धर्मस्य माने की যখনই যখনই ধর্মের গ্লানি মানে মিথ্যাচার পাপাচার অনাচার যখন শুরু হয়ে যায় তখনই আমি ধর্মকে স্থাপন করবার জন্য যুগে যুগে অবতীর্ণ হই। যখনই যখনই ধর্মের গ্লানির সৃষ্টি হয় মানুষের মনুষ্যত্ব আর বিবেক মানুষের মধ্যে থাকে না। যখন ধর্মের গ্লানি সৃষ্টি হয় পাপাচার শুরু হয় অনাচার শুরু হয় অত্যাচার শুরু হয় তখনই আমি আবির্ভূত হই তখনই আমি ধর্মের সৃষ্টি করি ধর্মকে স্থাপন করি সাধুগণকে পরিত্রাণ করবার জন্য। দেখবেন মা এ জগতে চোর আর সাধু এক তো নয়, সাধুরা দেখবেন বেশি কষ্ট পায় আর চোরের কখনো কষ্ট হয় না, তারা মিথ্যাচার করেই চলে যায়। কিন্তু যারা সৎ পথে থাকে সৎকর্ম করে যারা সাধু তাদের জীবনে সব থেকে বেশি কষ্ট। তাই ভগবান বললেন আমি সাধুগণকে পরিত্রাণ করবার জন্য আর দুষ্টদেরকে শাস্তি দেওয়ার জন্য ওই পাপাচারীদের দমনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে স্থাপন করি সম্ভব আমি যুগে যুগে আমি ধর্মকে স্থাপন করি। ভগবান নিজেই এই কথা বলে গিয়েছেন। তাই তো ভগবানকে আমরা পেয়েছি সত্য যুগে নারায়ণ রূপে শঙ্খ চক্র গদা পদ্মধারী, ত্রেতা যুগে পেয়েছি আমার রামচন্দ্রকে। এই তো কিছুদিন আগে চলে গেল রাম নবমী। আমার প্রভু রামচন্দ্র আমাদের মাঝে এসেছিলেন, বধ করেছেন রাবণ কুম্ভকর্ণ। কংসে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, বধ করেছিলেন অসুর কংস, শিশুপাল, দন্তবক্র, অঘাসুর, বেলাসুর, অরিষ্ঠাসুর, পুতনা, শকটাসুর, বিভিন্ন অসুর। আর এ জগতে আমাদের কলিযুগে আমার মহাপ্রভুকে পেলাম। দেখুন কি পার্থক্য, কতটা ডিফারেন্স দেখুন। ভগবান যুগে যুগে অসুরদেরকে নিধন করেছে কিভাবে? অস্ত্র দ্বারা নিধন করেছে, অস্ত্র দ্বারা। কিন্তু আমার গৌর হরি তো ভগবান, তাকে কখনো অস্ত্র ধরতে দেখেছেন? তিনি কিন্তু অস্ত্র ধরেননি, কিন্তু তিনি উদ্ধার করেছেন। ঠিক তিনি উদ্ধার করেছেন কাদেরকে? পাপীদেরকে। জগাই মাধাই চপল গোপাল যারা হরিনামের বাধা দিতে এসেছিল নবদ্বীপে, কিন্তু বাধা বিঘ্ন সৃষ্টিকারীর মানুষের অভাব ছিল না, হরিনামের বাধা সৃষ্টি করা মানুষের কিন্তু অভাব ছিল না। কিন্তু তবুও একদিন না একদিন ওই বাধা দিতে 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 তারাও একদিন মহাপ্রভুর সংস্পর্শে এসে গিয়ে তারাও হরিনামের মধ্যে ঢুকে গেল। তারাও কিন্তু নামে প্রেমে সমুদ ভাসিত হলো। মহাপ্রভুর নামে প্রেমে সকলকে ভাসালেন। উদ্ধার পেল কিভাবে? একমাত্র এই হরিনাম মহৌষধির দ্বারা। হরিনামকে কি বলা হয়? বলা হয় মহামন্ত্র। কেননা এ জগতে যত রকমের মন্ত্র আছে, সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে মহামন্ত্র। সেই মহামন্ত্র কি? আমরা সবাই মিলে বলবো মা, সবাই দুটি বাহু তুলে বলুন, কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার কানে তো আসছে না, একটু জোরে বলুন। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলুন জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর। কলিযুগের পাবন অবতার আমার গৌর হরি। তাই আজকে সবাই মিলে আমরা গৌরাঙ্গের নাম করব। বছরের প্রথম দিন আজকে, যেহেতু তার নাম চলছে, তাই আমরা সবাই মিলে তার নাম গাইব। যে যেমন ভাবে পারেন তার নাম গাইবেন আনন্দ ভরে, কোনো লজ্জা করবেন না। বলুন ভজ গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গ, সবাই বলবেন লহ গৌরাঙ্গের নাম রে। বাহু তুলে বলুন সবাই। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আবার যে জানা গৌরাঙ্গ ভজে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হাগ গৌরাঙ্গ যে বলে বাররে। যে জনা মার হয় আমি হই তার রে। আবার যে যে জনা মার আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গুরু হরি হৃদয় গৌর হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ 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 লহ গৌরাঙ্গের নাম রে। তাই আজ গৌর হরি আমার হরি নামের ডালি মাথায় নিয়ে শ্রীধাম নবদ্বীপে সমুদ্র ভাসিত হলে।